নিশ্চয়ই এটা কোনো মন্ত্রমুগ্ধ হয়েছে যা আমরা জানি না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের আলোয় শান্তিতে ভরে উঠছে। মুহাম্মদ ক্রমে 2 বছরে পা ফেলে আমিও তাকে মায়ের দুধ ছাড়াই। 9 মাস বয়সী সে এমন ভাবে মধুর স্বরে কথা বলতো যা শুনে আমরা সবাই মুগ্ধ হতাম। এভাবেই প্রায় 2 বছর পূর্ণ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুহাম্মদকে জননীর বক্ষে অর্পণ করে দিতেই হবে। মা আমেনা ও সন্তান মুহাম্মদের জন্য ব্যাকুল হয়ে আছে, কিন্তু হালিমাও মুহাম্মদের বিচ্ছেদ সহ্য করা দুরূহ মনে করেছেন। মক্কা এসে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি আমেনার পদতলে পরে হৃদয় বিদারক ক্রন্দন শুরু করলো। দেখুন বিবি আমেনা, আপনার শিশুটিকে বাদিয়ার আবহাওয়া কত সুস্থ রেখেছে, এখন সে হারছে। বর্তমানে যদি আরবের উত্তপ্ত আবহাওয়ায় তাকে রাখা হয় তাহলে একেবারেই মরে যাবে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয় ফাটা প্রার্থনা আর পুত্রের স্বাস্থ্য সম্বন্ধে চিন্তা করে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্বেলিত মাতৃস্নেহের শ্বাসরোধ করেই হালিমার হস্তে আবারও মুহাম্মদকে দিয়ে দিলেন। হালিমা প্রাণ খুলে উল্লাসে মুহাম্মদকে বক্ষে আবদ্ধ করে তাঁবুতে ফিরে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও ফিরে এলেন বনি সাদদের বাসভূমি বাদিয়ায়। কেমন যেন পলকে 5টি বছর অতিবাহিত হয়ে গেল হালিমার কাছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ ভাই বোনদের সাথে মা হালিমার ছাগলের পাল চড়িয়ে বেড়াতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শৈশবে পরিচর্যা করেছিলেন। যখন থেকে মুহাম্মদ আমার জীবনে এসেছে তখন থেকে তার বরকতে আমার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল। আর যার বরকত এতটাই ছিল, আর সেজন্য আমরা মুহাম্মদের নাম পরিবর্তন করে বরকতময় রেখে দিয়েছিলাম। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একবার আমাদের এখানে খরা শুরু হয়ে গিয়েছিল, মানে চারদিকে শুষ্ক পড়ে গিয়েছিল। জীব জন্তুরা সব ক্ষুধাতে মারা যাচ্ছিল, কিন্তু আমার বাচ্চারা যেদিকে ছাগল নিয়ে যেত সেখান থেকেই আমাদের